হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। গাইজ, তোমরা তো অলরেডি আমার আগের একটা ভিডিওতে দেখেইছো যেখানে আমি আউল পেট ক্যাফেতে, মানে যেখানে প্যাঁচার পেট ক্যাফেতে আমি গেছিলাম। আর ঠিক তেমনই আজকে আমি চলে এসেছি বিভিন্ন পশু পাখির পেট ক্যাফেতে। পেছনে দেখো, যতদূর আমি নেটে রিসার্চ করে জানতে পারলাম যে পৃথিবীর আর কোনো দেশে এরকম পেট ক্যাফে নেই যেখানে বসে তুমি কফি খেতে পারবে এবং এর সাথে তোমার পছন্দের পশু পাখিদেরকেও পেট করতে পারবে, মানে আদর করতে পারবে। তো গাইজ, আমি অলরেডি ক্যাফেতে চলে এসে এখান থেকে ভিডিওটা স্টার্ট করবো ভাবছিলাম, তাই এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। চলো ভেতরে যাই। গাইজ, চারিদিকে বিভিন্ন রকম পশু পাখির ছবিও রয়েছে। ও নিশ্চয়ই ডাইনোসরাস পাওয়া যাবে না? আচ্ছা যাই হোক, এটা ডাইনোসরাস, কিউট কিউট ডাইনোসরাসও রয়েছে, দেখেছো? ক্যাপিবেরা রয়েছে। ও হ্যাঁ গাইজ, ক্যাপিবেরা পাওয়া যাবে। আমি এই পশুটাকে সামনে থেকে কোনোদিনও দেখিনি, আর আমাদের দেশে মনে হয় না ক্যাপিবেরা পাওয়া যায়, তাই আমি এখানে এসেছি ঘুরতে। তো গাইজ চলো আগে ইনফরমেশন, একটা টিকিট কেটে নিই। কেননা গাইজ এই ক্যাফেতে ঢুকতে হলে টিকিট কেটে ঢুকতে হবে। ইচ্ছে হয় নাはい、1名様ですね。カメラなんですけれども、はいカピバラがいる部屋では棒があるものをお使いいただけないので。তো গাইজ টিকিট নিয়ে নিয়েছি, আর একটা টিকিট 1800 টাকা করে পড়ছে এক একজনের। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঢুকে যাই। কারণ আমার এখানে আসার অনেক দিনের ইচ্ছা ছিল। আর বিশ্বাস করুন না গাইজ, যে সমস্ত বিদেশিরা জাপানে ঘুরতে আসে তারা এই ক্যাফেটাকে তাদের বাকেট লিস্টে রাখে, আর টিকটকে ভীষণ ফেমাস। গাইজ এটা দরজা, ভেতরে ঢুকবো, কিন্তু তার আগে না এইখানকার অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে। ফ্রকটা কালারটা খুব সুন্দর, আর গাইজ এই দেওয়ালের কালারটা খুব সুন্দর, দেখো আমার খুব ভালোও লাগছে দেওয়ালের কালারটার সাথে। এই কালারের একটা ওয়ালপেপার যদি ঘরের জন্য নেওয়া যায় ভালোই লাগবে। ফ্লেমিঙ্গো পাখি রয়েছে, নাইস। ক্যাপিবেরা রয়েছে, এরকম আসল পশু দেখতে পাবো ভেতরে। টি শার্টসও রয়েছে ক্যাপিবেরা। এইটা হচ্ছে এই সমস্ত পশু পাখির জন্য বিখ্যাত, এখানে সবাই এর জন্যই আসে। তো গাইজ এখানে সাসপেন্স করে কোনো লাভ নেই, ভেতরেই চলো। গাইজ ঢুকে একটা বাজে গন্ধ পাচ্ছি, কিন্তু যেহেতু এখানে পশু পাখি রয়েছে একটা বাজে গন্ধ থাকবেই। তো গাইজ ঢুকেই পশু পাখি ধরার আগে এখানে হাত ধুতে হবে। গাইজ এখানে সমস্ত পশু পাখি হাতে ধরা যাবে, এরকমভাবে আদর করা যাবে, তাই আমি হাতটা ধুয়ে নিই আগে। তো গাইজ সামনের ব্যাগটা আর মাফলারটা যেটা ছিল ওরা অনেক ঝামেলা ছিল, তাই জন্য এখানে ঢুকে রেখে দিলাম। এটা জিনিসপত্র রাখার জায়গা। এবার চলো দেখি গাইজ। এবার যাবো প্রথমে, এই দেখো এগুলোকে দেখতে পাচ্ছ, এটা একটা অ্যাকোয়ারিয়ামের মতো, দেখেছো গাইজ? এই জলজ মাছটা রয়েছে না, এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা মাছ, জানো? এই মাছটা যে কোনো অঙ্গ যেখান থেকে কেটে যাক, সেটা গলা থেকে কেটে যাক বা লেজ বা হাত পা যেখান থেকে কেটে যাক না কেন, এটা আবার পুনরুজ্জীবিত হয়ে যায়, মানে ওই গলা থেকে আবার নতুন করে দেহ তৈরি হয়ে যায়। তো এইটা নিয়ে বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষা করছে, এর উপর পরীক্ষা নিরীক্ষা চলছে। আর যদি সফল হয় তাহলে আমরাও আবার যেখান থেকে কেটে যাক না কেন আমরা আবার পুনরুজ্জীবন ফিরে পাবো। দেখেছো গাইজ, বেচারা কটা আছে? একটা দুটো তিনটে রয়েছে এক জায়গায়, পুরো এত বড় টাঙ্কিটার মধ্যে এক জায়গায়। ঠিক আছে গাইজ, ওদের ডিস্টার্ব করছি না, চলো এবার দেখি কি আছে। গাইজ তোমরা বললে বিশ্বাস করবে না আমার সামনে কি রয়েছে, আমি ভাবতেও পারিনি ওটা দেখার পর এটা দেখতে হবে। রেডি তোমরা? 1 2 3 4। এ দেখো ছাগল। ছাগল দেখার জন্য 18 টাকা দিয়ে টিকিট কেটে এসেছি। হাই ছাগল। হ্যাঁ, ছাগলের নাদির গন্ধ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু ছাগল। সাদা শুয়োর, একটা দুটো তিনটে চারটে পাঁচখানা শুয়োর রয়েছে এখানটায় ঘুরে বেড়াচ্ছে। আসছে না, আমরা অন্য জায়গায় গিয়ে দেখি আর কি রয়েছে। গাইজ এখানে দেখো ছোট ছোট ইঁদুর রয়েছে, গিরিবি দেখো। এখানে পুচকে পুচকে সাইজের গিনিপিগ রয়েছে, ওখানে সেই ছালতলা গিনিপিগ ছিল, আর এগুলো এখানে ছালালা গিনিপিগ। সুন্দর সুন্দর পশম রয়েছে। দেখো এটা ঘুমাচ্ছে, এটাকে দেখে আমার খুব হিংসা হচ্ছে। আমি ঘুমাতে পারছি, তুই ঘুমাচ্ছিস? ঘুমা। গাইজ এই গোলটার মধ্যে গিনিপিগ রয়েছে, মুরগির বাচ্চা রয়েছে, আবার এই সাইডে দেখো আরেকটা কি যেন রয়েছে। ওরে কি ছোট ছোট ইঁদুর রে! ওই দেখো 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 গাইজ, দেখো 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 কতগুলো গাইজ। এইখানটায় একটা দুটো নেই, এর মধ্যে রয়েছে, এর মধ্যে কুচু 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 করছে। আমি এটা সরিয়ে দিলাম।
গাইজ এটা শরীর এখানে কতগুলো রয়েছে দেখো। তো গাইজ এইটুকু জায়গার মধ্যে একটা গোলের মধ্যে গিনিপিগ রয়েছে, মুরগির বাচ্চা রয়েছে, ইঁদুরের বাচ্চাও রয়েছে, আর মানুষের বাচ্চাও রয়েছে। দেখো গাইজ এটা হচ্ছে খরগোশের জায়গা, আর ওখানে দেখো অনেক রকম খরগোশ রয়েছে, 1 2 3 4 5 6 6 রকমের আলাদা আলাদা খরগোশ রয়েছে, আর সাথে একটা অনেক বড় সাইজের খরগোশ ওখানে বাইরে রয়েছে। গাইজ এই দেখো কি বিজির মতন গো গাইজ। পাশেও একটা কি যেন রয়েছে, ওই দেখো ওটা কি সুন্দর তো বেশ, ঘুমাচ্ছে। গাইজ এখানে যেটা রয়েছে এটা আমি জীবনে প্রথমবার আমার চোখের সামনে দেখছি, এবং হাত দিয়েও হয়তো ধরবো জীবনে প্রথমবার। সজারু সজারু, কাটা না দিয়ে দাও। এই গাইজ দেখো গায়ের মধ্যে পুরো কাটা কাটা ভর্তি, কিন্তু কাটা দিচ্ছে না। অনেক বাবারে অনেকগুলো রয়েছে, এখানে দুটো ঘুমাচ্ছে, ওখানে একটা ঘুমাচ্ছে, এর ভেতরে কটা আছে কে জানি। আসলে কি বলতো, এত মানুষ আসছে তো, এটা ক্যাফে তো, সবাই এসে ধরছে, সবাই ঘাটছে, এরা ভয় পেয়ে রয়েছে। নাম খরগোশ গাইজ দেখো, তেরে নামের খরগোশ। আমাকে দেখে এদিকে আসছি, তেরে নামের খরগোশ দেখেছো কি সুন্দর করে চুলটা আছে দেখো। মানে গাইজ এটা লিটারালি একটা চিড়িয়াখানার মতন, কিন্তু তুমি এই চিড়িয়াখানায় প্রত্যেকটা পশু পাখিকে নিজের হাতে ধরতে পারবে, খাঁচার মধ্যে ঢুকতে পারবে, ওদের সাথে বা আলাপও করতে পারবে, খেলতে পারবে, এরকম একটা চিড়িয়াখানা এটা। গাইজ দেখো হ্যামস্টার। তো গাইজ এবার চলো পাখিদের দুনিয়ায় ঢুকি। এটা হচ্ছে বার্ড প্যারাডাইস, পাখিদের স্বর্গ। চলো ঢোকা যাক। আবার ফুস, ওরে বাপ রে, আওয়াজ শুনেছো গাইস পুরো পাখিদের। এই রংটা আমার খুব প্রিয় রং, আমি টুপিটাও এই কালারই পরেছি। গাই এই তোতা পাখিগুলো কত সুন্দর ডাকছে দেখো, সুন্দর কিন্তু ডাকছে, সুন্দর তোতা পাখির আওয়াজ। তাই সেই দেখো গাইস, ময়না ছলাক ছলাক, ময়না ছলাক ছলাক। সত্যি কথা বলতে আমার পশু পাখি সব কিছু খুব ভালো লাগে, একটাই কারণ, সেটা হচ্ছে আমি কোনো কিছু খাঁচার মধ্যে আটকে রাখতে চাই না। কাউকে, মানুষকে তো খাঁচার মধ্যে আটকে রাখতে চাই না, পশু পাখিকে তো চাইবই না। মানে গাইজ এই দেখো ডুগু ডুগু খানা ডাকছে দেখো। গাইজ এটা সেটা, আমার দু পাখি, এই পাশে একটা পাখি, এই পাশে একটা, মাথায় একটা পাখি। ভালো, টাটা। এটা এখনো রয়েছে, চলো হাঁস দেখাই গাইজ। শোনো কান দিয়ে, মনের শান্তি আলাদা, মনের মধ্যে একটা শান্তি আলাদা পশু পাখি হাঁটলে। আমি যখন দেশে থাকতাম তখন আমাদের বাড়ির সামনে কুকুরের বাচ্চাগুলো দিত আমাদের ড্রেনের তলায়, সেগুলোকে নিয়ে ঘাঁটতাম। বাড়িতে পশু পাখি অ্যালাউ করে না, বাট তবু আমি ওগুলোকে ঘাঁটতাম, পাড়ার কুকুরগুলোকে ঘাঁটতাম। ওগুলো থেকে মনের একটা শান্তি আলাদা আসে, এটা থেকে সেরকম শান্তি আসছে। হাতের এই সবুজেরা বাঁধার মধ্যে কি যেন একটা পেকে দেখো গাছ, হাতের মধ্যে দাগ হয়ে গেছে সাদা সাদা, ঠান্ডা পড়েছে, আমি তেল টেল কিছু দিইনি। কি পাখি আমার নিজেকে এখন মনে হচ্ছে আমি বনের রাজা। দেখো কতগুলো পাখি চারিদিকে। তো গাইস খুব মজা আসলো পাখির এখান থেকে, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কেননা আরও পশু পাখি রয়েছে, ওগুলোকে দেখবো। তো গাইস তোমাদেরকে আমি একটা প্রশ্নের উত্তর দিতে চাই, সেটা হচ্ছে কি, এতদিন ধরে ইনস্টাগ্রামে আর সোশ্যাল মিডিয়ায় যে পেঙ্গুইনটা ভাইরাল ছিল না, যে কোথায় যাচ্ছে একা, কোথায় যাচ্ছে একা, ওটা কোথায় যাচ্ছে না তো, এই দেখো ওটা এখানে চলে এসছে। ওখান থেকে হাঁটতে 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 জাপানে চলে এসছে, কেননা জাপান এত ভালো, এত সুন্দর একটা দেশ, ও আন্টার্কটিকায় থাকতে যায়নি, জাপানে চলে এসছে। তো ভাই সত্যি কথা বলতে পেঙ্গুইন, জীবন্ত পেঙ্গুইন কাছ থেকে আমি প্রথম দেখছি। হাতে কি যেন একটা বাধা রয়েছে দুজনেরই হাতে, ইস এটা খারাপ লাগছে, বাট ঠিক আছে তবু।
তো গাইজ এবার যাচ্ছি হচ্ছে আসলে আমি যেটা দেখার জন্য এইখানে এসেছি সেইখানটায়, ক্যাপিবেরা। চলো। গাইজ এটা পুরো একটা কি গাইজ, এটা হচ্ছে স্পাইডার মাঙ্কি। এটা হচ্ছে স্পাইডার মাঙ্কি, পৃথিবীর সব থেকে ছোট প্রজাতির মাঙ্কি স্পাইডার মাঙ্কি। দেখো কত কিউট। এখানে একটা ক্যাপিবারা রয়েছে, ওখানে আরো অনেকগুলো রয়েছে। ওদের জন্য বাথটাবও করে দিয়েছে, বাথটাবে স্নান করতে সব। কত বড় সাইজের ক্যাপিবারাটা। এ এ এ এ খাবার দিচ্ছে, খাচ্ছে। দেখো ভাই এখানে একটা রয়েছে ভেজা। ইস, এটা হচ্ছে লিটারালি বড় সাইজের ইঁদুর, আর কিছুই না। ইঁদুর ওই দেখো। ছাগল চলে এসছে আমার। এটা খেয়ে কি হবে তোর? গাইজ এখানে সবার মাঝখানে ফুটেজ খাচ্ছে ওই ছাগলটা। দেখো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এই গাইজ এটা দেখো, চোখগুলো দেখো। ব্রেকে যাচ্ছে এখন। তো এই সব পশু পাখি ভালো লাগলো এখানটায়, কিন্তু একটাই খারাপ লাগলো, সেটা হচ্ছে এইটুকুনি জায়গার মধ্যে রেখেছে। আশা করছি এদেরকে হয়তো একদিন এখানে রেখে 2-4 দিন হয়তো বাইরে কোথাও ভালো জায়গায় রাখছে। বাট ঠিক আছে, কিছু করার নেই। আমি যেহেতু নিজে চিকেন খাই, নিজে মাটন খাই, আমি দুঃখ প্রকাশ করতে পারবো না এদেরকে নিয়ে। আমি নিজে যেদিন ওই সমস্ত খাওয়া বন্ধ করে দেবো, সেদিনের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো। তাই আজকে এটা শুধু মজাই নিলাম, ভালো লাগলো দেখে জায়গাটা আমার। তো গাইজ বেরিয়ে যাচ্ছি, ভালোই লাগলো জায়গাটা। আর ইয়া তো জানাস না। তো গাইজ বেরিয়ে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করি, কারণ খিদেও পেয়ে গেছে এদিকে। তারপর আর কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে যাবে। তো চলো যাই, গিয়ে কোনো কিছু খাই। তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকের ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই।